ডেলিভারি দিয়ে ডেলিভারি ম্যানের সামনে আনবক্সিং করবা। আনবক্সিং মানে ওই প্রোডাক্টটা খুলতে হবে, জিনিসটা খুলতে হবে। হ্যাঁ, তার সাথে সাথে একটা ভিডিও করে নেবা। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছে। যখন ডেলিভারি ম্যানটা আমাদেরকে দেবে সে অনলাইন প্রোডাক্টটা আমাদের হাতে, তার সামনে আমরা আনবক্সিং করব, আমরা প্রোডাক্টটা খুলব এবং তার সাথে সাথে আমরা ভিডিওটা করে নেব। ভিডিওটা করলে আমাদের কাছে একটা প্রুফ থেকে গেল। এত সতর্কভাবে আমাদেরকে অনলাইনে কেনাকাটা করতে হবে। আচ্ছা, আমরা ঠকে গেলে আমরা কোথায় কি অভিযোগ করতে পারি? এই কেনাকাটায় ঠকে গেলে বা কোনো পরিষেবাতে ঠকে গেলে। একটা কথা বলি, আমরা পয়সার বিনিময়ে যা যা কেনাকাটা করবো, হ্যাঁ যা যা করি সেখানে গো, হ্যাঁ, প্রতিটা কেনাকাটা করি সেটাতে আমাদেরকে টাকা বিল নিতে হবে। পাকা বিল। হ্যাঁ, একদম ঠিক কথা, পাকা বিল নিতে হবে। আমরা তো পাকা বিল নিই না। আমরা বড় বড় কোনো প্রোডাক্ট কিনলে, হাই রেঞ্জের কোনো প্রোডাক্ট কিনলে পরে বিল পেয়ে যাই, বড় বড় মল থেকে কিছু কিনলে আমরা বিল পেয়ে যাই। কিন্তু ছোটোখাটো কোনো দোকান থেকে কিছু কিনলে পরে আমরা বিল চাই না, আমাদের অভ্যাসটা নেই, অভ্যাসটা আনতে হবে। এবং চাইলে পরে দোকানদার বলে বিল ছাপাতে দিয়েছি, বিল শেষ হয়ে গেছে। এই ধরনের পরিস্থিতি হলেই আমরা কী করবো? এবং পরিস্থিতি আসে তখনই বা কী করবো? তখন বলতে হবে দোকানদারকে সাদা কাগজ একটা বিল করে দিতে, তারপরে দোকানের স্ট্যাম্প মেরে সিগনেচার করে ডেট মেরে দিতে, ওটাও টাকা বিল হয়ে যাবে। একদম ঠিক, এই জিনিসগুলো আমাদের করতে হবে। এছাড়া আমরা ঠকে গেলে কোথায় যাবো? কোথায় গিয়ে আমরা অভিযোগ করতে পারি? ক্রেতা সুরক্ষা দপ্তরে। ক্রেতা সুরক্ষা দপ্তর তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রবক্তা বিষয় বিভাগে, সেখানে আমরা অভিযোগ করতে পারি। এখানে অভিযোগ করতে গেলে কোনো টাকা পয়সা খরচা হয়? কিচ্ছু হয় না। কিচ্ছু খরচা হয় না, এটা মাথায় রাখবেন। কোনো টাকা পয়সা খরচা হয় না। আচ্ছা, আর এখানে অভিযোগটা কীভাবে করবো? এখানে অর্ডার দিয়ে নিয়ে আসি, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে চলে আসে। কিন্তু আমরা কিন্তু সংস্থাগুলোর সম্বন্ধে কিন্তু কিছু যাচাই করি না। আমাদেরকে ভালো করে সেই সংস্থার সম্বন্ধে যাচাই করে নিতে হবে।